ছাত্র জনতার অভ্যুত্থানের নানা ধাপ নিয়ে উন্মুক্ত রাজপথ পরিবেশনার আয়োজন করেছে লাল মজলুম। আন্দোলনের স্মৃতি আর দমন পীড়নের গল্প উঠে আসে শিল্পীদের পরিবেশনায়। শনিবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে শাহবাগ পর্যন্ত চলে পথনাটক। শুরুটা ছিল শান্তিপূর্ণ প্রতিবাদে, স্লোগানে গানে তুলে ধরা হয়েছিল দাবি দেওয়া। এর মাঝেই আচমকা হামলা, এতে উল্টো ফল হয়। রাজপথে নেমে আসে ছাত্র জনতা। মানুষের কণ্ঠ থামাতে নানা পন্থায় দমন পীড়ন চালায় তৎকালীন সরকার। শত আঘাতেই ঘরে ফেরেনি আন্দোলনকারীরা। সাহস যেন আরও বেড়ে যায়। বন্দুকের সামনে বুক পেতে প্রাণ দেন আবু সাইদ মুগ্ধের মতো শত শত তরুণ। রক্তের স্রোতধারা বেয়ে এগিয়ে যায় ছাত্র আন্দোলন। ভাঙে আয়না ঘরের মতো সব প্রাচীর। সব বাধা ভেঙে জনতার ঢল এগিয়ে যায় সংসদ ভবনের দিকে। পতন হয় স্বৈরাচারের। লাল মজলুমের নানা পরিবেশনায় ১ মাসের বেশি সময় ধরে চলা আন্দোলনের পুরোটাই যেন উঠে আসে। ২৪-এর গণঅভ্যুত্থান তো অবশ্যই যুক্ত। এর পাশাপাশি আমরা যদি আরও পেছনের দিকে তাকাই, ৬৯-৯০ থেকে যে গণঅভ্যুত্থানগুলো গড়ে উঠেছে, সব কিছুকে উপজীব্য করে আমরা একটা গণ পারফরমেন্স আমরা এখান থেকে শুরু করব। রাজপথে জুলাই বিপ্লবের স্মৃতিকে আবারও তুলে ধরার পরিকল্পনা করেন ডক্টর শাহমান মৈশান। তার ভাবনা ও নির্দেশনায় উন্মুক্ত রাজপথের গণপরিবেশনা লাল মজলুম। আমাদের পারফরমেন্সটা শুরু হয় মাঝারে যে হামলা, আমাদের দেশে যে সাম্প্রদায়িক যে নিপীড়ন, ওইগুলোর একটা প্রতিবাদ জানিয়ে প্রথমে আমরা একটা ভান্ডারি গান দিয়ে শুরু করি। আন্দোলন নিয়ে যাচ্ছি সামনের দিকে, তো পিছন থেকে আমাদের হামলা হয়। হামলার এক মুহূর্তে আমরা সেখানে মারা পড়তেছি আর কি। তো সেইখান থেকে আমাদের উজ্জীবিত করতেছে গানের মাধ্যমে। দর্শকরা বলছেন ২৪-এর সংগ্রাম নিয়ে এই পরিবেশনা নতুন এক বাংলাদেশ গড়ার প্রেরণা হয়ে থাকবে। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।